ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব যে আমরা সবাই জানি আর মাত্র কয়েকদিন পরেই গুড ফ্রাইডে এসে গেছে, তাই না? গুড ফ্রাইডে। তাই পৃথিবীতে এত মানুষ মৃত্যুবরণ করেছে আমরা সবাই জানি, তাই না? কিন্তু যিশুর মৃত্যুকেই গুড ফ্রাইডে কেনই বা বলা হয়? যিশুর মৃত্যুকে কেন গুড বলা হয়? আজ আলোচনার বিষয় এটাই যে যিশুর মৃত্যুকে গুড বলা হয় কেন। কারণ এই যিশুকে তো কেউ মানতেই চায় না, এই যিশুকে কেউ ভালোবাসে না। এই যিশুকে সত্যি করে আমরা যদি দেখি, সবাই এই যিশুকে কেউ ভালোবাসে না। এই যিশুকে সবাই ঘৃণাই করে, বেশিরভাগ মানুষ, তাই না? বেশিরভাগ মানুষ এই যিশুকে গ্রহণ করতেই চায় না। তারপরেও এই যিশুর মৃত্যুকে কেন গুড বলা হয়েছে? আমরা যদি বাক্য দেখি, লুক 23 অধ্যায় 10 পদ। লুক 23 অধ্যায় 10 পদ। প্রধান পুরোহিতেরা এবং ধর্ম শিক্ষকেরা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে যিশুকে দোষ দিতে লাগলেন। তাহলে কি বলছে? প্রধান পুরোহিতেরা এবং ধর্ম শিক্ষকেরা এই যিশুর মৃত্যুর সময় কি করছে? এই যিশুকে দোষ দিচ্ছে। প্রধান পুরোহিত এবং ধর্ম শিক্ষকেরা এই যিশুকে দোষ দিচ্ছে। তারপরে যদি আমরা দেখি এই লুক 23 অধ্যায় 17 থেকে 21 পর্যন্ত। জয় যিশু, হালেলুয়া। তিনি এই কথা বললেন কারণ উদ্ধার পর্বের সময়ে প্রত্যেক বাড়ি তাকে একজন কয়েদিকে ছেড়ে দিতে হতো। কিন্তু লোকেরা একসঙ্গে চেঁচিয়ে বলতে লাগলো, ওকে দূর করুন, বারাব্বাকে আমাদের কাছে ছেড়ে দিন। এই বারাব্বাকে শহরের মধ্যে বিদ্রোহ ও খুনাখুনির জন্য জেলে দেওয়া হয়েছিল। পিলাত কিন্তু যিশুকে ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই জন্য তিনি লোকদের আবার সেই একই কথা বললেন। কিন্তু লোকেরা এই বলে চেঁচাতেই থাকলো, ওকে ক্রুশে দিন, ক্রুশে দিন। পিলাত তৃতীয়বার লোকদের বললেন। তাহলে আজকে এই যিশুকে একজন ডাকাতকে কি বলছে? একজন ডাকাতকে জেলে রাখা হয়েছিল, একজন কয়েদিকে জেলে রাখা হয়েছিল। সেই কয়েদিকে কি বলছে? যে খুনাখুনি করতে যে একজন জেলের কয়েদি, তাকে ছেড়ে দিতে বলছে। কিন্তু যিশুকে বলছে ক্রুশে দিতে। তাহলে তাদের যে উদ্ধার পর্বের দিনে একজনকে ছেড়ে দেওয়ার কথা ছিল, সেই একজনকে ছাড়ার কথা, সেই হিসাবে বলছে যিশুকে ছেড়ে দেওয়া হোক, যিশুকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু যিশুকে বলছে যিশুকে ক্রুশে দাও। সবাই এতটাই চেঁচামেচি চিৎকার করছে যে যিশুকে ক্রুশে দিতে বলছে, আর সেই কয়েদিকে ছেড়ে দিতে বলছে। আর সেই যিশুর মৃত্যুকে গুড বলা হচ্ছে কেন? আজকে যদি আমরা দেখি পৃথিবীতে, দেখো রাজা, নেতা, মন্ত্রী, বড় বড় শিল্পী, তাদের মৃত্যুকে কি গুড বলা হয়েছে? বলা হয়নি। বড় বড় প্লেয়ার আছে, তাদের মৃত্যুকে কি গুড বলা হয়েছে? বলা হয়নি। আরো কত নামি দামি ব্যক্তি আছে পৃথিবীতে, তাই না? অনেক কোটিপতি, লাখপতি, তাদেরকেও কিন্তু, তাদের মৃত্যুকেও কিন্তু গুড বলা হয়নি। তাহলে যিশুর মধ্যে কি আছে? যিশুর মৃত্যুকেই কেনই বা গুড বলা হলো? যিশুর মধ্যে কি আছে? যিশুর তাকে কি বলছে? সবাই বলছে ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। তাহলে সবাই মিলে আজকে যিশুকে মৃত্যু দিতে চাইছে, আর সেই যিশুর মৃত্যুতেই গুড বলা হচ্ছে। সবাই মিলে চেঁচিয়ে কি বলছে? ওই যিশুর মুখ দেখতে চাই না, ওই যিশুকে ক্রুশে দাও, ওই যিশুকে ক্রুশে দাও। আর সেই যিশুর মৃত্যুকে গুড বলা হচ্ছে কেন? পৃথিবীতে তো অনেকেই মৃত্যুবরণ করেছে, অনেক ভালো, অনেক নামি দামি। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ, বলতে পারি অনেক দেবদেবীও মৃত্যুবরণ করেছে, তাই না? অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক নেতা, রাজা, মন্ত্রী সবাই মৃত্যুবরণ করেছে। কারণ মৃত্যুকে গুড বলা হয়নি। কিন্তু এই যিশু যার মৃত্যুর কিছু আগের মুহূর্তে সবাই চিৎকার করে বলছে, একজন কয়েদিকে ছেড়ে দিতে বলছে,
এই যিশুকে ক্রুশে দিতে বলছে, আর সেই যিশুর মৃত্যুকে গুড বলা হচ্ছে। কেন কেন যিশুর মৃত্যুকে গুড বলা হচ্ছে? কারণ এই যিশু সবার থেকে আলাদা। প্রত্যেকেই বলি এই যিশু সবার থেকে আলাদা, তাই তো? হালেলুয়া। এই যিশু সবার থেকে আলাদা, এই জন্যই যিশুর মৃত্যুকে গুড বলা হয়েছে। এই জন্যই এই যিশুর মৃত্যুকে গুড বলা হয়েছে। তার কারণ সর্বপ্রথম বলি, প্রেরিত 4 অধ্যায় 12 পদে কি বলছে বাক্য? প্রেরিত 4 অধ্যায় বাক্য বলছে, পরিত্রাণ আর কারোর কাছে নেই, একমাত্র যিশুর কাছেই আছে পরিত্রাণ। হালেলুয়া, হালেলুয়া। তাহলে পরিত্রাণ আর কারোর কাছে নেই, একমাত্র যিশুর কাছেই আছে পরিত্রাণ। এই জন্যই যিশুর মৃত্যুকে গুড বলা হয়েছে। কারণ সবাই মৃত্যুতেই শেষ হয়ে যায়, মৃত্যুর পর আর তার কোনো গল্প লেখা হয় না। মৃত্যুর পর আর কোনো গল্প আছে? যা গল্প মৃত্যুর আগে, কারণ সবাই মৃত্যুতেই শেষ হয়ে গেছে। কিন্তু যিশুর মৃত্যু আমাদেরকে নতুন জীবন এনে দিয়েছে। হালেলুয়া। তাই যিশুর মৃত্যু আমাদের পরিত্রাণ এনে দিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য পরিত্রাণ এনে দিয়েছে এই প্রভু যিশুর মৃত্যু। তাই এই প্রভু যিশু মৃত্যুকেই গুড বলা হয়েছে। এই জন্য যিশুর মৃত্যুকে গুড বলা হয়েছে, কারণ সবাই কি বলো তো, যদি আমরা দেখি যে যিশাইয় 53 অধ্যায় 7, 9, 10, 11 তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো লোক ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ফেরির মতো তিনি মুখ খুললেন না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আজকে একজন ব্যক্তিকে কি করা হচ্ছে? ক্রুশে দিতে যাওয়া হচ্ছে। একজন ব্যক্তিকে ক্রুশে দিতে যাওয়া হচ্ছে। তাহলে তার কি কোনো দোষ ছিল? তা আজকে যে কারণে চিৎকার করে সবাই বলছে ওকে ক্রুশে দিন, ক্রুশে দিন, তার কি কোনো দোষ ছিল? তার কোনো দোষ ছিল না, তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না। তবুও তার মৃত্যুতে সবাই কি করছে? তবুও তাকে অপমান করছে, তবুও তাকে নিন্দা করছে, লোকে তাকে অগ্রাহ্য করছে। এই যিশু মৃত্যু তবুও আজকে গুড বলা হয়েছে এই কারণে, কারণ এই প্রভু যিশু তাকে মৃত্যু দেয়া হচ্ছে, আর তিনি কেমন করে আছেন? নীরবে, নীরবে, কেমন একটা ভেড়ার বাচ্চার মতো। যখন দেখবে একটা ছাগল বা ভেড়াকে বলি দিতে যাওয়া হয়, আর তখন কি হয়? সে ভেড়া বা ছাগলটা একদম শান্ত নীরব হয়ে থাকে। আর এই প্রভু যিশু তাকে যখন ক্রুশে দিতে যাওয়া হচ্ছে, আর তখন তার মুখ খুললেন না, তার মুখ খুললেন না তিনি। তার কি কোনো দোষ ছিল? তার কোনো দোষ ছিল না। তিনি নিরপরাধ, নির্দোষ, নিখুঁত, তার মধ্যে কোনো খুঁত ছিল না, তার মধ্যে কোনো অন্যায় ছিল না, তার কোনো দোষ ছিল না। তবু তিনি মুখ খুললেন না। আজকে এই জন্য তার মৃত্যুকে গুড বলা হয়েছে। কারণ আজকে দেখো পৃথিবীতে এমন কেউ আছে তাকে যদি বিনা কারণে দোষ দেয় সে চুপচাপ থাকবে? কেউ নেই এমন পৃথিবীতে। কেউ মুখ বন্ধ করে থাকবে বিনা কারণে যদি তাকে দোষ দেওয়া হয়? এমনকি সে যদি দোষও করে, তারপরেও যদি তার দোষ দেখানো হয়, সে তবুও কথা বলে। কিন্তু আমাদের এই প্রভু যিশু তিনি কি করলেন? মৃত্যু পর্যন্ত তার মুখ কি করলেন? মুখ খুললেন না। তাকে ক্রুশে দেয়া হচ্ছে, মৃত্যু দেয়া হচ্ছে, আর তিনি তার মুখ খুললেন না। যে একবারও তিনি প্রতিবাদ করলেন না, তোমরা কেন আমাকে মারছো?
কেন আমাকে এত আঘাত করছো? একবারও তিনি প্রতিবাদ করলেন না। এই জন্য এই পৃথিবীতে সবার থেকে যিশু আলাদা। এই জন্য যিশু আলাদা, কারণ সবাই কি করেছে বলতো? নিজেকে বড় বড় জায়গায় বসিয়েছে, নিজেকে ভালো জায়গায় বসাতে চায়, নিজেকে সবাই কি করে যে আমি ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো। এই পৃথিবীতে মানুষকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসেনি। মানুষের পাপের ভার নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। এসেছিল কে? এই প্রভু যিশু। এই প্রভু যিশু তিনি মানুষের পাপের ভার নেওয়ার জন্য স্বেচ্ছায় নিজেকে বলিরূপে নিজেকে উৎসর্গ করেছিলেন। হালেলুয়া। হালেলুয়া। স্বেচ্ছায় নিজেকে বলিরূপে উৎসর্গ করেছিলেন। তাই যদি আমরা দেখি ইব্রিয় 10:4-5 পদ। অন্য কেউ বড় সবাইকে দাও। কে পেয়েছে বলো? ইব্রিয় 10:4-5 পদ। তো কখনই পাপ দূর করতে পারে না। সেজন্য খ্রিস্ট এই জগতে আসার সময় ঈশ্বরকে বলেছিলেন, পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরি করেছো। হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? কোন ষাঁড় বা ছাগলের রক্ত কখনোই পাপ দূর করতে পারে না। তাহলে এতদিন মানুষ কি করে এসেছে? বিভিন্ন বলি দিয়ে এসেছে, কিন্তু সেই বলির রক্তে মানুষের পাপ দূর করতে পারেনি। মানুষ সেই প্রথম থেকেই কি করেছে? প্রত্যেকে আমরা শান্ত হই, প্রত্যেকে আমরা শান্ত হই। এতদিন পর্যন্ত যিশুর কাছে আসার আগে পর্যন্ত আমরা কি করেছি? প্রত্যেকটা মানুষ বিভিন্ন বিভিন্ন বলি দিয়ে এসেছে। ষাঁড়, গরু, ছাগল, ভেড়া, পায়রা, ঘুঘু, হাঁস, আমরা প্রত্যেকে বলি দিই, তাই না? সেই বলির রক্ত কিন্তু মানুষের পাপ দূর করতে পারেনি। আর সেই জন্য প্রভু বলছেন যে তুমি পশু উৎসর্গ চাও না, কারণ আমাদের ঈশ্বর তিনি কোনো পশুর রক্ত চাইনি, পশু উৎসর্গ চান না তিনি, কারণ এই পশু উৎসর্গে মানুষের পাপ দূর করতে পারে না। এই পশুর রক্ত মানুষের পাপকে দূর করতে পারেনি। আর তাই বলছে, তাই আমার জন্য একটা দেহ তুমি তৈরি করেছো। হালেলুয়া। তাই ঈশ্বর কি করলো? মানুষের পাপ দূর করবার জন্য একটা দেহ তৈরি করলেন, আর সেটা হলো প্রভু যিশুর দেহ। হালেলুয়া। সেটা হলো প্রভু যিশু মানব রূপ নিয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হলেন। তিনি ঈশ্বরের সমান থাকা আগে ধরে রাখলেন না, যেটা ফিলিপিও 2 বলছে তিনি ঈশ্বরের সমান থাকা আগে ধরে রাখলেন না, তিনি নিজেকে নিচু করলেন, নিজেকে নিচু করলেন। আর এই জন্য বাক্য কি বলছে? মনুষ্যপুত্র এসেছে সেবা পেতে আসেনি, তিনি এসেছে সেবা করতে এসেছে। হালেলুয়া। অনেকের প্রাণের পরিবর্তে মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ দিতে এসেছে। হালেলুয়া। মানে অনেক প্রাণের পরিবর্তে নিজের প্রাণ তিনি দিতে এসেছেন। এই জন্য এই যিশু সবার থেকে আলাদা। এই পৃথিবীতে সবাই চায় নিজেকে বাঁচাতে, সবাই চায় নিজের ভালো জায়গা বেছে নিতে, তাই নয়? সবাই নিজেকে ভালো জায়গায় প্রস্তুত করতে চায়। আর প্রভু যিশু তিনি নিজেকে সবার জন্য দান করতে এসেছিলেন। আমেন। সবাই নিজের চিন্তা করে, কিন্তু আমাদের প্রভু তিনি বলছে তোমাদের চিন্তা আমার, তোমাদের নয়, তোমাদের চিন্তা আমি করছি। তুমি পাপ করেছো, তোমার পাপের জন্য তোমার চিন্তা নয়, তোমার পাপের জন্য আমি চিন্তা করব। আমি নিজে বলি হব তোমার পাপের জন্য, আমি নিজে বলি হব, আর তুমি সেই পাপ থেকে মুক্ত হবে। আর সেই জন্য তিনি মুখ খুললেন না, তিনি সেবা করতে এসেছেন। এই পৃথিবীতে আমরা যদি দেখি কেউ আমাদের সেবা করতে এসেছে, কারোর কাছে গিয়ে বলতে পারবো আমার এই কষ্ট হচ্ছে, তুমি আমার একটু হাত বুলিয়ে দাও, আমার পায়ে কষ্ট হচ্ছে, একটু পা টিপে দাও। আমি পটিতে গিয়ে যদি আমার কষ্ট হয়, আমি কাউকে বলতে পারবো আমার এই কষ্ট থেকে তুমি বাঁচাও, উদ্ধার করো, কারণ সেখানে দোষ ধরা হবে, দোষ ধরা হবে। কারণ এই পৃথিবীতে সবাই মানুষের দোষ ধরতে এসেছে, যতজন এসেছে, যারা এসেছে সবাই মানুষের দোষ ধরতে এসেছে। তাই এই মানুষ যিশু সবার থেকে আলাদা।
তিনি মানুষের দোষ ধরতে আসেননি, তিনি মানুষের দোষ ধরতে আসেননি, তিনি মানুষকে ভালোবাসতে এসেছিলেন। হালেলুয়া। তাই তিনি নিজেকে উঁচু করলেন না, নিজেকে নিচু করলেন। কেমন ভাবে নিচু করলেন? বলছে ভেড়ার বাচ্চার মতো, ভেড়ার বাচ্চার মতো নীরবে নীরবে তিনি কি করলেন? মুখ খুললেন না, একটাও কথা বললেন না যে কেন আমাকে মারছো, কেন আমাকে আঘাত করছো। কারণ তাকে কি করা হয়েছিল বলতো? আমরা সবাই জানি মৃত্যুবরণ তো সবাই করে, কিন্তু এইরকম মর্মান্তিক মৃত্যু আর এই পৃথিবীর ইতিহাসে কারো হয়নি, একমাত্র যিশু ছাড়া। হালেলুয়া। যিশুর মতো এইরকম মর্মান্তিক মৃত্যু এই পৃথিবীতে কারো হয়নি। কারণ এই যিশুকে সব দিক থেকে দৈহিকভাবে অপমানিত করা হয়েছিল, দৈহিকভাবে তাকে আঘাত করা হয়েছিল, আবার মৃত্যু তো তার জন্য দেয়াই হয়েছিল। কারণ এই ক্রুশের উপরে মৃত্যু একটু একটু করে, একেবারেই মৃত্যু নয়, এই নয় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে বা কেউ আঘাত করেছে মারা গেছে, এরকম নয়। হয়তো এমন এক জায়গায় মারলে সে মারা গেল, এরকম নয়। এই মৃত্যু কি হচ্ছে? হাতে পায়ে বেড়ে গেঁথে ক্রুশের উপরে ঝুলিয়ে দেয়া, আর একটু একটু করে শরীর থেকে রক্ত ঝরবে, আর তিলে তিলে তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে। শুধু তাই নয়, এই যিশু মৃত্যু এমন ভাবে হয়েছিল যে তাকে যখন মৃত্যুর জন্য সেই কালভারি পাহাড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মৃত্যুর জন্য সেই ক্রুশের কাঠটা তার পিঠে চাপিয়ে দেওয়া হলো। আর তার আরো আগে কি করা হলো? চাবুকের আঘাত করা হলো। আর এই চাবুকের আঘাতটা কেমন ছিল? একটা চাবুকের আঘাত তার পিঠে পড়বে, আর তার শরীর থেকে রক্ত মাংস ছিটকে সেই চাবুকের সঙ্গে বেরিয়ে আসবে। এইরকম মর্মান্তিক ভাবে তাকে আঘাত করা হয়েছিল। সেই চাবুকের ঘা তাকে আঘাত করা হয়েছিল, আর তার কারণে আজকে আমরা সুস্থতা লাভ করি। আজকে আমাদের রোগ তিনি তুলে নেন, আজকে সমস্ত রোগ থেকে তিনি এই জন্য আমাদের সুস্থ করতে পারেন। তাই যিশুর মতো এইরকম ভাবে কেউ কখনো মৃত্যুবরণ করেনি, কেউ এইভাবে মৃত্যুবরণ করেনি। শুধু তাই নয়, চাবুকের আঘাতেও শেষ নয়, তারপরেও তাকে কি করা হলো? কাঁটার মুকুট করে তার মাথায় চেপে গেঁথে বসিয়ে দেওয়া হলো। তারপরেও এটাই শেষ নয়। আমরা জানি প্রত্যেকটা মানুষ, যদি কেউ কোনো কয়েদি মৃত্যুবরণ করতে যায়, মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করা হয়, শেষ ইচ্ছা পূরণ করা হয়। কিন্তু সে যখন বলেছিল আমার পিপাসা পেয়েছে, কিন্তু সত্যি কি তার জলের পিপাসা পেয়েছিল? পায়নি। ঈশ্বরকে পাবার পিপাসা পেয়েছিল, কারণ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের পাপ তার উপরে চাপিয়ে দেয়া হয়েছিল। আর সেই মুহূর্তে তিনি বলেছিলেন, ঈশ্বর ঈশ্বর তুমি কেন আমার ছেড়ে চলে যাচ্ছ? কারণ তিনি একদিকে যেমন ঈশ্বর ছিলেন, একাধারে তিনি মানুষ ছিলেন। তাই মানুষ হিসাবে তার উপরে এই কষ্ট অতি অতি ভয়ঙ্কর, অতি অতি ভয়ঙ্কর ছিল। তাই তিনি বলছে আমার পিপাসা পেয়েছে। কিন্তু তারা বুঝতে পারেনি, রোমীয় সেনারা, ফরিসিরা, তারা বুঝতে পারেনি। তারা ভেবেছে পিপাসা পেয়েছে, তাই সেই কথা অনুযায়ী তাকে একটু জল দেয়নি। কি দিয়েছিল? তিত ফলের রস, তাও একটা স্পঞ্জে করে লাঠির মাথায় বেঁধে তার মুখে দিয়েছিল। তাহলে এত যাতনা দিয়ে এই প্রভুকে মৃত্যু দেওয়া হয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে আর এইভাবে মৃত্যু কারোর হয়নি। শুধু তাই নয়, তার পোশাকগুলো খুলে নেওয়া হয়েছে। যিনি কিনা ঈশ্বর, যিনি কিনা আমাদের সেই পৃথিবীর সমস্ত মানুষের ঈশ্বর, তার পোশাক খুলে নেওয়া হয়েছে। তাকে পৃথিবীর সমস্ত মানুষের সামনে তাকে অপমান করা হয়েছে এইভাবে। তাতেও হয়নি, তার চোখ বেঁধে তাকে চড় মেরে বলছে বল তোকে কে মারলো? তাতেও হয়নি, তারপরেও বলছে, চোখ বেঁধে তার মুখে থুতু দিচ্ছে, দিয়ে বলছে তুমি নাকি নিজেকে রাজা মনে কর। এইভাবে তাকে অপমান করা হয়েছে। এই জন্যই এই যিশু সবার থেকে আলাদা। এর পরেও, এত কষ্টের পরেও, এত অপমানের পরেও
সবাই নিজেকে বড় করে, সবাই নিজেকে ভাবে আমি বড়, সবাই নিজেকে ভালো মনে করে যে আমি ভালো, আমি বড়। কিন্তু আমাদের প্রভু যিশু তিনি এই জন্য আলাদা, তিনি ঈশ্বর হয়েও তিনি নিজেকে নিচু করলেন, নিজেকে সীমিত করলেন, নিজেকে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করলেন। এই জন্য যিশুর মৃত্যুকে গুড বলা হয়েছে। এই জন্যই পৃথিবীর এত মানুষ মৃত্যুবরণ করলেও তার মধ্যে গুড বলা হয়নি, কারণ তাদের মধ্যে ছিল না ভালোবাসা, ছিল না ভালোবাসা। একমাত্র যিশুর মধ্যেই ছিল ভালোবাসা। আর তিনি এই ক্রুশের উপর থেকে তার ভালোবাসা উজাড় করে দিলেন, ক্রুশের উপর থেকে ভালোবাসা উজাড় করে দিলেন। তাই গান আছে না, ভালোবাসা দিয়েছো উজাড় করে, কিছুই তো রাখো না নিজের তরে। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি যাই সুরে সুরে। তাহলে কি বলছে? ভালোবাসা, সমস্ত ভালোবাসা তিনি ক্রুশের উপরে উজাড় করে দিয়েছেন। ক্রুশের উপরে দুহাত বাড়িয়ে তাই ডাকছে, পাপি তাপি মানুষ তোমরা আমার কাছে এসো। তার এই ক্রুশের মৃত্যু, তার এই ক্রুশের মৃত্যু, তার এই যন্ত্রণা সমস্ত মানুষের পরিত্রাণ এনে দিয়েছে, সমস্ত মানুষের শান্তি এনে দিয়েছে। তাই তিনি বলছেন, ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। তাহলে যে শান্তি পৃথিবীর কেউ কখনো দিতে পারেনি, একমাত্র প্রভু যিশু সেই শান্তি দিতে পারেন। সেই শান্তির বাণী তিনি আমাদের শোনালেন। তিনি আমাদেরকে এত ভালোবাসলেন যেটা জগতে আর কারোর কাছে নেই। তাই এই পৃথিবীতে সব জায়গায় সবার কাছে আছে কি? পাপের জন্য সাজা, পাপের জন্য সাজা আছে সব জায়গায়। যেখানেই যাবে হচ্ছে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। যদি একটু ভুল হয়ে যায়, একটু যদি ত্রুটি হয়ে যায়, সেখানে কি হবে? সাজা পেতে হবে। তাই সমস্ত আজকে দেখো, আমরা যদি দেখি সমস্ত আইন কানুন যেখানেই যাবে, এটা না পালন করতে পারলে ভুল ধরা হবে, ওটা না ঠিকভাবে করতে পারলে সাজা দেয়া হবে। এইভাবে ছিল। আর প্রভু যিশু আর মৃত্যুকে গুড এই জন্যই বলা হয়েছে, তিনি সমস্ত কিছু পৃথিবীর সমস্ত নিয়ম শৃঙ্খলা, সমস্ত আইন কানুনের দাবি দেওয়া সমস্ত কিন্তু মিটিয়ে নিজের ক্রুশে মৃত্যুবরণ করলেন, সমস্ত নিজের মৃত্যু দিয়ে সমস্ত কিছু পূরণ করে দিলেন, আর কিছু বাকি রইল না। তাই রোমিও 8 অধ্যায় 2-3 পদের বাক্য কি বলতে? রোমিও 8 অধ্যায় 2-3 জীবনদাতা পবিত্র আত্মা নিয়ে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও নিয়ম থেকে মুক্ত করেছে। মানুষের পাপ সভ্যতার দরুন, স্বভাবের দরুন আইন কানুন সবহীন হয়ে পড়েছিল। আর সেই জন্য আইন কানুন যা করতে পারেনি, ঈশ্বর নিজে তা করেছে। তিনি পাপ দূর করবার জন্য নিজের নিষ্পাপ পুত্রকে মানুষের স্বভাব দিয়ে পাঠিয়ে দিলেন এবং তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে পাপের বিচার করে তার শক্তিকে বাতিল করে দিলেন। তিনি তা করলেন যেন পাপ স্বভাবে অধীন না চলে, পবিত্র আত্মার অধীনে চলবার জন্য আমাদের কত নয়, ঠিক পর্যন্ত 3-2-3। তাহলে এখানে বাক্য কি বলছে? বলছে যে জীবনদাতা পবিত্র আত্মার নিয়মই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমাদের পাপ, কি করতে হয়? আমাদের পাপ ও মৃত্যুর নিয়মকে, তাহলে এতদিন পর্যন্ত আমাদের কি ছিল? এই যিশুর, এই জন্যই যিশুর মৃত্যুকে গুড বলা হলো, কারণ এতদিন এত মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে মানুষের
কোনো কোনো কাজে লাগে। যে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর দরুন কোনো মানুষের কোনো ভালো হয়নি। আর যিশু মৃত্যুবরণ করেছে যেন তার নিজের মৃত্যু দিয়ে মানুষের পাপ থেকে মুক্ত করতে পারেন এবং মৃত্যু থেকে, কারণ মানুষের জীবনে পাপ আর মৃত্যু এই দুটো জিনিসের জন্য মানুষ ভয় পায়। এই দুটো জিনিসের জন্য ঈশ্বরের কাছে যেতে পারে না, পাপের জন্য। আর তার জন্য পাপ কি হবে? পাপের জন্য মানুষের সেই মৃত্যু, অনন্ত নরক। আর এর জন্য মানুষ ঈশ্বরের কাছে যেতে পারে না, অর্থাৎ স্বর্গরাজ্যে যেতে পারে না। কারণ যিশুর মৃত্যু আজ আমাদেরকে স্বর্গরাজ্যে যাওয়ার অধিকার করে দিয়েছে। হালেলুয়া! যিশু ছাড়া আর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারেনি। এই যিশুর রক্তই আমাদেরকে সূচি করেছে, যাতে যিশুর রক্তে আমরা সূচি হয়ে স্বর্গরাজ্যে যেতে পারি, আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। হালেলুয়া! এই জন্যই বলছে যে তিনি পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছেন। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে কি ছিল? পাপ। প্রত্যেকটা মানুষের পাপের জন্য মৃত্যু হবে, এই নিয়মটা চালু ছিল। কিন্তু কেউ এই পাপ থেকে উদ্ধার করতে পারেনি। আর এই পাপের জন্য মানুষকে নরক থেকে বাঁচাতে কেউ পারেনি। কিন্তু এই পাপের দরুন মৃত্যু, আমরা সবাই জানি পাপ করলেই মৃত্যু প্রত্যেকের জন্য আছে। কিন্তু এই মৃত্যু থেকে কে বাঁচাতে পারে? এই মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারেনি, একমাত্র যিশু ক্রুশে মৃত্যুবরণ করলো। আর তার মৃত্যু দ্বারা আমরা বাঁচতে পারলাম, তার মৃত্যু দ্বারা আমরা পাপ ও মৃত্যু থেকে মুক্ত হতে পারলাম। আর সেই জন্যই যিশুর মৃত্যুকে আজকে গুড ফ্রাইডে বলা হয়েছে। সেই জন্যই যিশুর মৃত্যুকে গুড বলা হয়েছে। তাই বলছে মানুষের পাপ স্বভাবের দরুন আইন কানুন শক্তিহীন হয়ে পড়েছিল। মানে মানুষ যে দীর্ঘদিন ধরে পাপ করে এসেছে, তাই না? কিন্তু মানুষের পাপের দরুন আইন কানুন দেয়া হয়েছিল, কিন্তু তার শক্তিহীন হয়ে পড়েছিল। আইন কানুন মানুষকে পাপ থেকে মুক্ত করতে পারেনি। অনেক আইন কানুন, অনেক নিয়ম শৃঙ্খলা ছিল আজ পৃথিবীতে, কিন্তু সেসবের মধ্য দিয়ে মানুষ পাপ থেকে মুক্ত হতে পারেনি। সব শেষে যিশুকে এই জন্য আসতে হলো যেন প্রভু যিশু এসে নিজের মৃত্যু বরণ করে, আর তার মৃত্যু দ্বারা যেন মানুষ পাপ থেকে মুক্ত হতে পারে। হালেলুয়া! সেই জন্যই বলছে যে আইন কানুন যা করতে পারেনি, ঈশ্বর নিজেই তা করেছেন। তিনি পাপ দূর করবার জন্য নিজের নিষ্পাপ পুত্রকে মানুষের স্বভাব দিয়ে পাঠিয়ে দিলেন এবং তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে পাপের বিচার করে তার শক্তিকে বাতিল করে দিলেন। হালেলুয়া! তাহলে পাপের জন্য আমরা জানি বিচার হবে, বিচারের সিংহাসনের সামনে দাঁড়াতে হবে, তাই না? প্রত্যেক মানুষ একবার মরবে, ইব্রিয় 9:27 প্রত্যেক মানুষ একবার মরবে, আর মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের বিচারের সামনে দাঁড়াতেই হবে। প্রত্যেকটা মানুষকে বিচারের সামনে দাঁড়াতে হবে। কিন্তু ঈশ্বর তিনি কি করলেন? তার নিজের নিষ্পাপ, অর্থাৎ প্রভু যিশু সম্পূর্ণ নিষ্পাপ, সেই প্রভু যিশুকে, সেই নিষ্পাপ পুত্রকে তিনি পাঠালেন জগতে, যেন তার নিজের পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে পাপের বিচার করে। তাহলে বিচারের সামনে আমাদের আর দাঁড়াতে হবে না, কারণ পাপের জন্য যে বিচার আছে সেই বিচারের সামনে প্রভু যিশু মৃত্যুবরণ করেছে। প্রভু যিশু মৃত্যুবরণ করেছে। তাহলে যে বিচার হবে, আমাদের যে বিচার হবে, আর বিচারে কি হবে? পাপের জন্য মানুষের বিচার হয়। তাহলে আমরা যে পাপ করেছি আর তার বিচারে কি হবে? আমাদের শাস্তি, অনন্ত নরকে যেতে হবে। আর যিশু বলছে না, নরকে যেতে হবে না, কারণ আমি নিজে পুষে যাচ্ছি, আমার মৃত্যু দ্বারা ওরা আমার রক্তে সূচি হবে আর ওরা স্বর্গরাজ্যে যাবে। আর সেই জন্যই আমাদের সেই বিচারের জায়গায় প্রভু যিশু নিজে মৃত্যুবরণ করলেন এবং সমস্ত পাপ দূর করার জন্য কি বলছে? সেই পুত্রকে মানুষের স্বভাবে পাঠিয়ে দিলেন। এই প্রভু যিশু তিনি ঈশ্বর হয়েও মানুষের স্বভাব নিয়ে এই পৃথিবীতে আসলেন। তার জন্য একটা দেহ ঈশ্বর তৈরি করলেন, যাতে তিনি মৃত্যুবরণ করতে পারেন। আর কি করতে পারেন? যে বিচারের
তার শক্তিকে বাতিল, পাপের শক্তিকে বাতিল করে দিলেন। যে পাপের শক্তি ছিল, পাপের যে শক্তি, মানুষ যতদিন না পাপ করেনি, যতক্ষণ সেই ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিল আর বারণ করেছিল তোমরা এই গাছের ফল খাবে না, কিন্তু যখনই তারা কি করলো, সেই গাছের ফল খেলো, পাপের কোনো শক্তি তার আগে পর্যন্ত ছিল না। পাপ শক্তিহীনই ছিল, পাপের কোনো শক্তি ছিল না, মৃত্যুরও শক্তি ছিল না। যেই তারা অবাধ্য হয়ে পাপ করলো আর পাপ শক্তিশালী হয়ে গেল, পাপ শক্তিশালী হয়ে গেল। আর সেই শক্তিকে বাতিল করার জন্য প্রভু যিশু নিজে মৃত্যুবরণ করলেন। হালেলুয়া। তাহলে পাপের শক্তিকে বাতিল করার জন্য তিনি তা করলেন, নিজে মৃত্যুবরণ করলেন। তাই তার মৃত্যুর মধ্য দিয়ে পাপের শক্তি বাতিল হয়ে গেল। আইন কানুনের সমস্ত পাপের যা কিছু শক্তি ছিল, যা কিছু আমাদের উপর কাজ ছিল, আমাদের সেই ঈশ্বরের কাছে যেতে, স্বর্গরাজ্যে যেতে যা বাধা ছিল, সমস্ত কিছু বাতিল করে দিলেন। কিভাবে? তার মৃত্যুর মধ্য দিয়ে, তার মৃত্যুর মধ্য দিয়ে, যেটা আর কেউ কখনো করতে পারেননি, যেটা আর কেউ কখনো করতে পারেনি। হালেলুয়া। তাই 1 যোহন 4:10 পদ, 1 যোহন 4:10 পদ। তোমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম, আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছে, যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটাই হলো ভালোবাসা। হালেলুয়া। তাহলে কি ভালোবাসা? কি যে প্রভু যিশু যেন তার নিজের মৃত্যু দ্বারা আমাদের সমস্ত পাপকে দূর করতে পারে। তাহলে প্রভু যিশু তার নিজের মৃত্যু দিয়ে আমাদের সমস্ত পাপকে দূর করে দিলেন, আমাদের সমস্ত পাপ তিনি দূর করে দিলেন, সমস্ত পাপের ক্ষমা করে দিলেন। তাই তিনি আমাদের আর পাপ ধরলেন না। তিনি কি বলছেন? যে আমি আর তোমাদের পাপ ধরি না, তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে। এই জন্যই আজকে যিশু সবার থেকে আলাদা, এই জন্যই যিশুর মৃত্যুকে গুণ বলা হয়েছে, কারণ যিশুর মৃত্যু আমাদের সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের পাপকে দূর করতে পারে। কিন্তু কোনো এই জগতে যিশু ছাড়া আর কারোর মৃত্যুতে কোনো মানুষের পাপ কেউ কখনো দূর করতে পারেনি, কখনো পারেনি। এই জন্য যিশুকে আসতে হলো, এই জন্য যিশুকে মৃত্যুবরণ করতে হলো, যেন তার মৃত্যু দ্বারা প্রত্যেকটা মানুষের পাপকে তিনি দূর করতে পারেন। আর এটাই হলো ভালোবাসা। হালেলুয়া। আর 1 যোহন 4:21 পদে, 1 যোহন 4:21 পদ। জয় যিশু, হালেলুয়া। আমরা তার কাছ থেকে এই আদেশ পেয়েছি যে ঈশ্বরকে যারা ভালোবাসে তারাই যে ভাইকেও ভালোবাসে। আমিন। তাহলে তার আদেশ কি বলছে? ঈশ্বরকে যারা ভালোবাসে তারা যেন ভাইকেও ভালোবাসে। হালেলুয়া। তাহলে এই জগতে আমরা অনেকেই এসেছি, বলছে তোমার ভাই যদি অন্যায় করে থাকে, তোমার সেই অন্যায়ের বদলে তোমরাও অন্যায় করবে, বলছে যুদ্ধ করো, যুদ্ধ করো। আর এই জগতে অনেকে এসেছে, তারা আমাদেরকে প্রেম করা শেখায় না, তারা আমাদেরকে যুদ্ধ করা শেখায়। কিন্তু আমাদের প্রভু যিশু প্রেম করা শেখায়। আমাদের প্রভু যিশু নিজেই ভালোবাসা, এবং যারা তাকে বিশ্বাস করে তারাও যেন ভাইকে ভালোবাসতে পারে। এটাই তার ভালোবাসা। আর তিনি তার ভালোবাসা দেখিয়েছেন নিজে মৃত্যু দিয়ে। তাই আমরা যারা তার সঙ্গে যুক্ত থাকবো, আমাদের মধ্যে যেন তার এই প্রেম থাকে, আমরাও যেন একে অন্যকে ভালোবাসতে পারি, এটাই তিনি চান। আর সেই জন্যই বলছে যোহন 1:29 পদে বলছে, যতজন এই যিশুকে বিশ্বাস করলো তারা প্রত্যেকেই তার সন্তান হওয়ার অধিকার পেল। হালেলুয়া। তাহলে আমাদেরকে আমাদের পাপের জন্য কোনো বলি দিতে হবে না, কোনো উৎসর্গ করতে হবে না, কারণ তার মৃত্যু দিয়ে আমাদের সমস্ত পাপ দূর করে দিয়েছেন। এবার আমরা যতজন তাকে বিশ্বাস করব, আমরা প্রত্যেকে তার সন্তান হওয়ার অধিকার পাবো।
হালেলুয়া। এই মধুর সুন্দর কথা আর কেউ আমাদের শোনায়নি। আমাদের পাপের জন্য কেউ কোনোদিন চিন্তা করেনি, আমাদের পাপের কথা কেউ ভাবেনি, কিন্তু ভেবেছিল একমাত্র প্রভু। জন 1:12 সরি, জন 1:12 পর। সন্দেহ হচ্ছে কিন্তু আমার কেউ বলেনি চুপচাপ সরি, ওটা জন 1:29 নয়, 1:29 পদে। যতজন বিশ্বাস জন 1:12 পদে বাক্য বলছে যে যতজন সেই ঈশ্বরের উপর বিশ্বাস করলো তারা প্রত্যেকেই, যিশুকে যতজন বিশ্বাস করবে প্রত্যেকেই তার সন্তান হওয়ার অধিকার পাবে। হালেলুয়া। তাহলে আজ এই প্রভু যিশুকে আমরা শুধু যেন বিশ্বাস করতে পারি, কারণ আমাদের পাপের কথা কেউ ভাবেনি। পৃথিবীতে সবাই এসেছে আমাদের দোষ ধরতে, আমাদের দিকে আঙুল তুলতে, আমাদের পাপের জন্য শাস্তি দিতে, কিন্তু এই প্রভু যিশু তার নিজের মৃত্যু দিয়ে, প্রভু যিশু তার নিজের মৃত্যু দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছে যে এটাই হলো ভালোবাসা। আর এই যিশুর মধ্যে ছিল ভালোবাসা, এই জন্যই যিশুর মৃত্যুকে ভূত বলা হয়েছে। হালেলুয়া। ঈশ্বর তার প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুন। আমেন। যিশু হালেলুয়া।